আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের অফ পেজ অপটিমাইজেশনের আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ বেশ কয়েকটি পর্ব দেখেছি কিভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয় এবং সোশ্যাল বুকমার্কিং এর জন্য কিছু সহজ পদ্ধতি টিপস এগুলো আমরা শিখেছি। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে ওয়ার্ক প্রুফ সাবমিট করতে হয়। ওয়ার্ক প্রুফ হচ্ছে আপনি যে বুকমার্কিং গুলো করলেন সেটা আপনার ক্লায়েন্টকে আপনি কিভাবে বোঝাবেন যে আপনি বুকমার্কিং করেছেন। আপনার ক্লায়েন্টকে আপনি কি রিপোর্ট জমা দেবেন সোশ্যাল বুকমার্কিং এর, সেটা কিভাবে তৈরি করতে হয়। যারা নতুন তাদের মধ্যে 95% রাই বুঝতে পারেন না যে কিভাবে ওয়ার্কশিট তৈরি করবেন বা ওয়ার্কের প্রুফ তৈরি করবেন। আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা যোগ করার জন্য, দ্যাট মিন্স আমরা আপডেট টিউটোরিয়ালে ভিডিওটা যোগ করে দিলাম। দেখুন, আমরা যখন কোনো বুকমার্কিং সাইটে বুকমার্ক করি তখন প্রায়ই আমাদেরকে বুকমার্ক করা শেষ হলে এরকম একটা মেসেজ দেয়, থ্যাঙ্কস বা বুকমার্ক হয়েছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম সাইটে যখন এই ধরনের কোনো মেসেজ দিবে তখন মেসেজটা যখন দিবে সফল হয়েছে এই ধরনের কোনো মেসেজ যখন দিবে তখন ওপরে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, কপি করলে অনেক সময় সেই লিঙ্কটা কাজ করে, অনেক সময় সেই লিঙ্কটা কাজ করে না। সো এই ক্ষেত্রে আসলে লিঙ্কের কোনো বিশ্বাস ভরসা নাই। ঠিক আছে, অনেকেই আপনাকে বলবে সেই লিঙ্কটা কপি করে জমা দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে বলবো অবশ্যই সেই লিঙ্কটা কপি করে, বিশেষ করে সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে সেই লিঙ্কটা কপি করে না দেওয়াই উত্তম। এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি যে ক্লায়েন্টের কাজটা পাবেন সেই ক্লায়েন্টের নামে প্রথমে একটা ইমেল অ্যাকাউন্ট করে ফেলবেন। সেই ইমেল অ্যাকাউন্ট ইউজ করে আপনি ক্লায়েন্টের যত কাজ আছে সব সম্পন্ন করবেন সেই ক্লায়েন্টের নামে তৈরি করা ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে। ওকে, তো ধরলাম আমরা এতক্ষণ যে বুকমার্কিং করলাম এর জন্য আমরা একটা লিস্ট তৈরি করব, একটা কি বলে যে একটা প্রুফ তৈরি করব। তার জন্য আমরা রাইট ক্লিক করে একটি নিউ ফাইল ক্রিয়েট করতেছে, মাইক্রোসফট অফিস এক্সেল এটা। তো এটার আমরা নাম দিতে পারি যে ওয়ার্ক প্রুফ অথবা ওয়ার্ক রিপোর্ট ফর সোশ্যাল বুকমার্কিং। আপনি আপনার সুবিধা মতো একটা নাম দেবেন। এক্সেল শিট, জাস্ট এটাকে ওপেন করছি। তো এক্সেল শিটে আমরা প্রথমে যেটা করব যে আমরা বুকমার্কিং সোশ্যাল বুকমার্কিং এস বি সাইট নেম, আমরা কোন সাইটে বুকমার্ক করেছি সেটা সাইটের নাম দিলাম। ঠিক আছে, তো যেহেতু সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে আসলে ওই লিঙ্কটা কাজ করে না, মানে যে লিঙ্কটা হয়, কারণ অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয় যেহেতু সোশ্যাল বুকমার্কিং সাইটে। সো আপনাকে এই ক্ষেত্রে আপনি ওই প্রতিটা সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি, ইউজার নেম দিতে হবে এবং সেই ওয়েবসাইটের পাসওয়ার্ডও দিতে হবে। এবং কোন লিংক আপনি সাবমিট করেছেন সেটাও এখানে উল্লেখ করতে হবে, সাবমিটেড লিংক, আপনি যে লিংকটা সাবমিট করেছেন সেটা। আর এখানে উল্লেখ করতে হবে রিমার্কস, যদি কোনো কথা বলার থাকে ক্লায়েন্টকে আপনার সেটা বলবেন। ঠিক আছে, দেখুন প্রথমে সোশ্যাল বুকমার্কিং সাইটের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড, সাবমিটেড লিংক, রিমার্কস, এইগুলো আপনি উল্লেখ করবেন। অথবা আপনার ক্লায়েন্টের যদি কোনো এক্সট্রা রিকমেন্ডেশন থাকে সেটা উল্লেখ করতে পারেন। ওকে, তো আমরা দেখি এখানে একটি সাইট আমরা এখানে দেই। আমরা প্রথমে আমরা reddit.com, রেডিট, রেডিটে একটি সাইট আমরা কিন্তু বুকমার্ক করেছিলাম। ঠিক আছে, আপনাদের হয়তো খেয়াল আছে হয়তো। সো রেডিটে আমরা যে ইনফরমেশন আমরা এখানে উল্লেখ করে দিব যে http reddit.com, এটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইটের নাম। এরপরে ইউজার নেম, আমরা এখানে ইউজার নেম সম্ভবত আইটি বার ইউজ করেছিলাম এবং পাসওয়ার্ড ইউজ করেছিলাম বাংলাদেশ 71। সাবমিটেড লিংক, আমরা কোন লিংক সাবমিট করেছিলাম এখানে সেটা দিতে হবে। আমরা সম্ভবত উইদা কোডার থেকে যে কোনো একটা পোস্ট এখানে সাবমিট করেছিলাম। আমরা শিওর জানি না কোন পোস্টটা সাবমিট করেছিলাম, আমরা একটু দেখে নেই। আচ্ছা, এই পোস্টটা সাবমিট করেছিলাম, এই লিংকটা। ঠিক আছে, সো সাবমিটেড লিংক এটা। রিমার্কস আমাদের বলার কিছু নাই, যদি কিছু বলার থাকে তো বলবো। তবে এখানে আরেকটি জিনিস অ্যাড করা যেতে পারে, পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক বা পিআর, পিআর কত সেটা। ঠিক আছে, কারণ আপনি যে সোশ্যাল বুকমার্কিং সাইটে করলেন, যে লিঙ্কটা করলেন সেটার পেজ র্যাঙ্ক কত সেটা এখানে উল্লেখ করা যেতে পারে।
তো সেটার পেজ র্যাঙ্ক কত এখানে আমরা দেখে নেই যে রেডিটের পেজ র্যাঙ্কটা কত। এখানে যদি আমরা রেডিটে ঢুকে আমরা ওয়েব র্যাঙ্ক টুলবার থেকে দেখি যে রেডিটের পেজ র্যাঙ্ক হচ্ছে 8। ঠিক আছে। আবার অনেক সময় দেখা গেছে যে ক্লায়েন্ট আপনার কাছে এমনও চাইতে পারে যে শুধু পেজ র্যাঙ্কই না, পেজ র্যাঙ্কের পাশাপাশি অ্যালেক্সা র্যাঙ্ক কত সেটাও জানতে চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যালেক্সা র্যাঙ্কটা উল্লেখ করে দিবেন, অ্যালেক্সা র্যাঙ্ক। আর সবার শেষে আমরা রিমার্কস দিলাম, রিমার্কসটা অপশনাল, রাখতেও পারেন নাও রাখতে পারেন। সো দেখি রেডিটের কত অ্যালেক্সা র্যাঙ্ক 30 দেখতে পেলাম। সো 30 লিখে দিলাম, বাস একটা হয়ে গেল। একটা একটা বুকমার্কিং এর জন্য একটা প্রুফ সাবমিশন হয়ে গেল। এখন ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্টের যদি মনে হয় যে এটা চেক করে দেখবে, সে reddit.com এ যাবে, গিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড কপি করে সে লগ ইন করবে। লগ ইন করলেই তো আপনি এই অ্যাকাউন্টে ঢুকলেই তো আপনি এখান থেকে দেখতে পারবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি শেয়ার করেছেন নাকি করেন নাই। ঠিক আছে, এই গেল একটা সিস্টেম। তো এরপরে আমরা এইভাবে এখানে আমরা যতগুলো সাইট করেছি, এরপরে আমরা দেখেছি যে delicious.com এখানে করেছি, তারপরে এরপরে আমরা slash.org এই সাইটে আমরা বুকমার্কিং করেছিলাম। সো আমরা এই সাইটের লিস্ট এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের ইউজার নেমটা কি ছিল, সম্ভবত আইটি বাড়ি। যাই হোক, ইউজার নেম পাসওয়ার্ড আপনি যেটা ইউজ করেছেন সেটা সবসময় চেষ্টা করবেন যে একই ইউজার নেম পাসওয়ার্ডটা ব্যবহার করতে সব সাইটের জন্য। ঠিক আছে, এতে করে আপনার জন্য সুবিধা হবে। তো স্ল্যাশ ডটে আমরা যদি এই লিঙ্কটা শেয়ার করে থাকি, এই লিঙ্কটা এখানে উল্লেখ করে দিবেন। তারপর স্ল্যাশ ডটের ইটা কত আমরা দেখে আসি যে কি বলে এটাকে, আপনার পেজ র্যাঙ্ক, তারপর অ্যালেক্সা র্যাঙ্ক কত দেখে আসি। এখানে ক্লিক করছি, পেজ র্যাঙ্ক দেখতে পাচ্ছি 7, অ্যালেক্সা র্যাঙ্ক 1579। ঠিক আছে, পেজ র্যাঙ্ক 7, এরপর অ্যালেক্সা র্যাঙ্ক 1579। ওকে ফাইন। এইভাবে আপনি আপনার একটি ওয়ার্কশিট তৈরি করে জাস্ট এটাকে সেভ করবেন, এখান থেকে সেভ করবেন, জাস্ট সেভ হয়ে গেছে। এখন যদি আপনি এই এক্সেল ফাইলটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে শো করেন, আপনি যদি 100টা বুকমার্ক করেন 100, 200টা করলে 200, এভাবে লিস্ট আপনি তৈরি করে করে এখানে দিবেন এবং ক্লায়েন্টকে জাস্ট আপনি আইডি পাসওয়ার্ডগুলো, ইউজার নেম পাসওয়ার্ডটা সাবমিট করে দিবেন। তাহলেই দেখবেন যে সুন্দরভাবে আপনার ক্লায়েন্ট এটা বুঝে নিবে এবং আপনার আপনাকে আপনাকে যে চুক্তি হয়েছে যে পেমেন্ট, সে পেমেন্ট করে দিবে। ঠিক আছে, এটা কিন্তু মোটেও কঠিন কাজ না। শুধু আপনাকে একটা জিনিসই করতে হবে যে আপনি কত ভালো ওয়ার্কার, সেইটা তখনই প্রমাণ হবে আপনি আপনার কাজের রিপোর্ট যত সুন্দরভাবে দিতে পারবেন। কাজের রিপোর্ট ভালোভাবে জমা দেওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ। এটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখেছি যে কাজের রিপোর্টটা যদি সুন্দরভাবে জমা দিতে পারেন, ক্লায়েন্ট অনেক খুশি হয়। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট কিন্তু অতটা যে খুশি হয় ঠিক আছে, পেমেন্ট করে, কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য কাজের রিপোর্টটা সুন্দরভাবে জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জন্য যত সুন্দরভাবে পারেন আপনার এক্সেল শিটটা তৈরি করবেন। চাইলে এক্সেল শিটটা একটু মডিফিকেশন করতে পারেন, ডিজাইন করতে পারেন। যেমন এইখানে উপরের যে পয়েন্টগুলাতে যদি আমি একটু অন্য কালার ইউজ করি, এখানে যদি লাল কালার যদি ইউজ করি, লাল, এভাবে করতে পারি। আবার যদি ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো কালার দিতে চাই, হালকা সবুজ দিতে চাই, দিতে পারি। এভাবে আপনি মডিফিকেশন করে সুন্দর করে করে আপনার ক্লায়েন্টের কাছে রিপোর্টটা আপনার মনের মতো করে তৈরি করে জমা দিতে পারেন। ঠিক আছে, এইভাবে রিপোর্ট জমা দিতে হবে যে সোশ্যাল বুকমার্কিং করার ক্ষেত্রে। আর উপরের লিঙ্কটা যদি নেন, অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না। সো মানে উপরের লিঙ্কটা বলতে আমি বোঝাচ্ছি যে সাবমিট করার পরে উপরে যে লিঙ্কটা আসে, এই যে উপরে যখন আমরা সাবমিট করব, এই লিঙ্কটা কাজ করতে পারে আবার নাও করতে পারে। যেহেতু এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সো উপরের লিঙ্কটা সবসময় কাজ করবে না। সেক্ষেত্রে অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা ক্লায়েন্টকে দেয়াই বেটার। তো এই জন্যই বারবার বলতেছি, আবার বলতেছি, যখনই নতুন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের নামে একটা ইমেল করে নেবেন। ঠিক আছে, তাহলে আর দেখবেন ঝামেলায় পড়বেন না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রুফ সাবমিট করবেন বা কিভাবে ওয়ার্ক রিপোর্ট তৈরি করবেন ক্লায়েন্টের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে হাজির হব ইনশাল্লাহ অফ পেজ অপটিমাইজেশনের অন্য কোনো বিষয় নিয়ে। তার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।